যেমন তুমি ছলনার মাধ্যমে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, তেমনি তোমার প্রতিটি অবতারই অপূর্ণ থাকবে। আপনি কি জানেন ভগবান বিষ্ণুকে এক পতিব্রতা নারী এমন এক অভিশাপ দিয়েছিলেন যার ফলে তার প্রতিটি অবতারের প্রেম অপূর্ণ থেকে যায়। এমন এক অভিশাপ যা রামকে সীতার থেকে এবং কৃষ্ণকে রাধার থেকে বিচ্ছিন্ন করেছিল। আর সেই অভিশাপের কারণেই আজও ভগবান বিষ্ণুর পূজা তুলসী ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয়। অপেক্ষা করুন, কারণ এটি শুধু একটি অভিশাপের গল্প নয়, এটি এক নারীর ভেঙে যাওয়া বিশ্বাস, তার বেদনা এবং তার দিব্য শক্তির গল্প। সৃষ্টির প্রারম্ভিককালে অসুরদের অত্যাচার বেড়ে গিয়েছিল। তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল জলন্ধর। জলন্ধরকে অজেয় করে তুলেছিল তার স্ত্রী বৃন্দার পতিব্রতা শক্তি। বৃন্দার তপস্যা, তার অটুট শ্রদ্ধা তার স্বামীর চারপাশে এক দিব্য কবচ তৈরি করে রেখেছিল। দেবতারা যুদ্ধে পরাজিত হতে লাগলেন, স্বর্গ টলমল করতে শুরু করলো। তখন সমস্ত দেবতা ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন। ভগবান জানতেন যতক্ষণ পর্যন্ত বৃন্দার পতিব্রতা ধর্ম ভঙ্গ না হবে ততক্ষণ জলন্ধরের বিনাশ অসম্ভব। ধর্ম রক্ষার জন্য তিনি একটি কঠিন সিদ্ধান্ত নিলেন। ভগবান বিষ্ণু জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সামনে উপস্থিত হলেন। বৃন্দা নিজের স্বামীকে সামনে দেখে বিশ্বাস করে নিলেন। সেই মুহূর্তেই তার তপস্যা ভঙ্গ হয়ে গেল। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে জলন্ধরের দিব্য কবচ ভেঙে গেল এবং ভগবান শিব তাকে বধ করলেন। কিন্তু যখন বৃন্দা সত্য জানতে পারলেন তখন তার আত্মা কেঁপে উঠল। যাকে তিনি পূজা করতেন, যাকে নিজের আরাধ্য মনে করতেন, সেই ভগবানই তার বিশ্বাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। তার চোখে জল ছিল কিন্তু কণ্ঠে ছিল অগ্নি। তিনি ক্রোধে কাঁপতে কাঁপতে বললেন, যেমন তুমি ছলনার মাধ্যমে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, তেমনি তোমার প্রতিটি অবতারই অপূর্ণ থাকবে। রাম হয়ে জন্ম নেবে, সীতাকে পাবে কিন্তু তার সঙ্গ হারাবে। কৃষ্ণ হয়ে জন্ম নেবে, প্রেম পাবে কিন্তু রাধার সঙ্গে কখনোই পূর্ণ মিলন হবে না, কখনোই হবে না। মুহূর্তের জন্য সমগ্র সৃষ্টি জগৎ স্তব্ধ হয়ে গেল। ভগবান বিষ্ণু, যার সামনে সমগ্র ব্রহ্মাণ্ড নতজানু হয়, আজ স্বয়ং মাথা নত করলেন। তিনি হাত জোড় করে বললেন, মাতা, তোমার এই অভিশাপ আমার জন্য শাস্তি নয়, তপস্যা। কারণ আমার কাছে ভক্তির চেয়ে বড় আর কিছুই নেই। কিন্তু বৃন্দার হৃদয় ইতিমধ্যেই ভেঙে গিয়েছিল। তিনি অগ্নিতে প্রবেশ করলেন এবং নিজের প্রাণ ত্যাগ করলেন। কথিত আছে তার সেই দিব্য আত্মা থেকে জন্ম হয় এক পবিত্র উদ্ভিদের, তুলসী। তখন ভগবান বিষ্ণু প্রতিজ্ঞা করলেন, যেখানেই আমার পূজা হবে সেখানেই তোমার স্থান সর্বোচ্চ হবে। তোমাকে ছাড়া আমার আরাধনা কখনোই পূর্ণ বলে গণ্য করা হবে না।